উত্তম। যে ব্যক্তি ইফতার করবে রোজা রাখা, তার জন্য ইফতার মুসলমানের জন্য সর্বশ্রেষ্ঠ ইবাদত। সংগ্রামী এলাকাবাসী, আসসালামু আলাইকুম ভাইরা। এই যে প্রথম ইবাদত, আমাদের এটা হালাল থাকতে হবে। এক নাম্বার, আমাদের এই খাদ্যটা ইফতারটা হালাল থাকতে হবে। আমরা যদি হালাল খাদ্য ভক্ষণ করি তাহলে আমাদের ইবাদত হবে স্বচ্ছ এবং পূর্ণ। যদি আমাদের হালাল খাদ্য না হয় তাহলে আমাদের মুসলমানের ইবাদতের কোনো কবুল হবে না। সংগ্রামী ভাইরা, বিগত সরকারের আমাদের এমপি সাহেব গাজী গোলাম দস্তগীর সাহেব, তার এপিএস পিএস এবং তার সহযোগীরা, আমরা কয়েকদিন গতকাল পেপারে দেখেছি তাদের দুর্নীতি দমনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। কেন মামলা হয়েছে? তারা এই জিনিসটা হালাল ভক্ষণ করে নাই। যদি হালাল ভক্ষণ করত তাহলে তাদের নামে মামলা, দুর্নীতি মামলা হইতো না, হইতো। সংগ্রামী মুসলমান ভাইরা, আমি রোজা রেখেছি, আমি এখন খাবো কি? হালাল খাদ্য খাবো। আমি চেষ্টা করবো হালাল খাদ্য খেয়ে আমার রোজাটাকে পূর্ণ করার জন্য। তারই পরিপ্রেক্ষিতে বিগত সরকারের এমপি হালাল খাদ্যের বিরুদ্ধে ভেজাল খাদ্য খেয়ে আমাদেরকে এলাকার মানুষেরও কিছু ভেজাল খাওয়াইছে। যেমন বর্তমানে গাজীর কয়েকজন চামচা আমাদের এলাকার বিএনপির নেতাদের কাছে এই যে ভেজাল খাদ্য পাঠাইতেছে। আপনারা কি ভেজাল খাদ্য খাবেন? না। ভেজাল খাদ্য খাইলে কি আপনার রোজা পূর্ণ হবে? ভাই, এক গ্লাস পানি খাইবেন, শুদ্ধ খাইবেন, যাতে আপনার রোজা পূর্ণ হয়। এই রৌদ্র গরমের মধ্যে আমরা রোজা থাকি ভেজাল খাওয়ার জন্য না, দূষিত খাওয়ার জন্য না। গাজীর চামচারা দিয়া এলাকায় কিছু দুষ্কৃতিকারী আমার বিএনপির কর্মীর কাছে এই ভেজাল খাদ্য পাঠাইছে। যেই খাদ্য খাইলে আপনার রোজা হবে না, হবে? এই হুজুর, হবে? হালাল খাদ্য খাইলে? আমি আমার বিএনপির কর্মী ভাইদেরকে বলছি, যে সকল বিএনপির কর্মী ভাইরা আগে জেলে গেছিলেন, যে সকল বিএনপির ভাইরা মামলা খাইছেন, তাদের চেয়ার থাকবে আমাদের বিএনপির অফিস সামনের চেয়ার। ঠিক। যদি যে সকল বিএনপির কর্মী ভাইরা গাজীর চামচার পক্ষে দালালি করেন, তাদের বিএনপির পক্ষে তাদের নামও থাকবে না। কথাটা বুঝতে পারছেন? আমি রূপগঞ্জ ইউনিয়নের বিএনপি সভাপতি হিসেবে বলছি, যদি আমার বিএনপির কোনো কর্মী আওয়ামী লীগের এমপির, আওয়ামী লীগের চামচার কোনো বন্টন করেন, ভেজাল বন্টন করেন, তাহলে তাকে নাম হইতে বন্টন করা হবে। এটা আমার ভয়ের কথা না, আমার দলীয় নির্দেশ। আমি আমার বিএনপির কর্মী ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি শুদ্ধ খাবো, হালাল খাবো, ভেজাল খাবো না, জেলে যাব না। যথা ধর্ম তথা জয়, পাপ করে নরকে তথা। কোথায় গেল আমার গাজী সাহেব? হাজার হাজার মেয়ে থাকতো সন্ধ্যার পরে তার পক্ষে। এটা কিন্তু আমার মুখের কথা না। আমি এক ফুটু পানি খেয়ে রোজা রাখবো এবং হালাল খাদ্য খাবো। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন রোজা কবুল করবে। ভেজাল খাবো, পেটে নষ্ট হইব এবং জেলে যাইতে হইব। আমি আমার এলাকার দেখেন, বিগত দিনে এই জাহাঙ্গীর এলাকায় আমার জানা মতে বিএনপির একটা গাড়ি ছিল, এখনো গাড়ি আছে। তবে বাড়িয়েছি কি জানেন? রূপগঞ্জ থানায়, রূপগঞ্জ ইউনিয়নে এই জাহাঙ্গীর গ্রামে সবচেয়ে বেশি হিরোইন আর ইয়াবা বিক্রি হয়, বিক্রি হয়। আমি সচেতন জাহাঙ্গীর ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, জাহাঙ্গীর কোনাপাড়া কয়েকজনের কোটি কোটি টাকা মাল বিক্রি করে ডেলি। আপনারা সচেতন হন, হাতে লাড়ি লান, এই বোতল ছাড়েন, প্রত্যেকটা সচেতন করেন, আমাদের কাছে লিস্টি দেন। আমরা থানা ওসির সাথে কথা বলবো এবং প্রয়োজন বিপির সাথে কথা বলবো, এসপির সাথে কথা বলবো। বলার ক্ষমতা আছে। 5ই আগস্টের আগে আমাদের ক্ষমতা ছিল না, এখন জনগণ সকল ক্ষমতার উৎস, জনগণ সব করে। আপনাদের ছেলে মেয়ে কি করে না করে একটু খোঁজ খবর লোন। আমার ছেলে মেয়ে কিন্তু জাহাঙ্গীর বাস করে, ঢাকার তো লোকাইসা কিন্তু বাস করে না। ঢাকার লোকাই এই যে খায় না, ঢাকার লোকায় ফেন্সিডিল খায় না, বিক্রি করে আমার গ্রামের মানুষ।
আমি জাহাঙ্গীরের বাইরের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদের ছেলে মেয়ে কি করে না করে একটু খোঁজ খবর লন। এই বছর জাহাঙ্গীর স্কুলের কতজন ছাত্র পরীক্ষা দিব? 52 জন ছাত্রছাত্রী পরীক্ষা দিব। মাত্র পাশ করছে 4 জন। 4 জন না? 6 জন পাশ করছে। 52 জন পরীক্ষা দিব, 6 জন পাশ করছে। তাদের ফর্ম ফিল আপের টাকা দিচ্ছি। আল্লাহর রাস্তায় আপনার ছেলে মেয়ে খোঁজ খবর লন। আপনাদের এলাকার কোনো লেখাপড়ার মান ভালো না। যে দেশ যত শিক্ষিত সে দেশ তত উন্নত। আমি চাই জাহাঙ্গীরের মানুষ অনেক অনেক শান্তিপ্রিয়, অনেক ভালো লোক। জাহাঙ্গীরের স্কুলের রেজাল্ট তো খারাপ হয়ে গেল। আমি আপনাদের প্রতি জোর অনুরোধ করে বলছি, আপনাদের ছেলে মেয়েদের প্রতি যত্ন নেন। আপনার ছেলে মেয়ে প্রতিদিন কি করে না করে। যাক, অনেক কথা বললাম, যদি কোনো খারাপ করি আল্লাহর রাস্তায় মাফ